এই সংগঠনের কার্যক্রম হচ্ছে মূলত যে কোনো মানুষের অসহায় যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আইনি সহায়তা দেওয়া, বা কেউ যদি কোনো মাসিক একটা চাঁদা নির্ধারণ করে অফিস ভাড়া দেবে। আমার কাছ থেকে চাকরি কথা কয়া টাকা নিছে 1 লক্ষ, নুরুল্লাহ, তারপরে ইব্রাহিম, এটা ঘুষ নিছে, মানে 3 লক্ষ টাকা আমার কাছে ছিল যে 3 লক্ষ টাকা দেবেন আপনারা চাকরি নিয়ে যাবো। ওই যে আপনার দুদকের কনস্টেবল পদে 3 লক্ষ টাকা চাইছে, কিন্তু 1 লক্ষ টাকা নগদ আর 2 লক্ষ টাকা বাকি। কখনো মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান, কখনো বা প্রভাবশালী সংবাদকর্মী, আবার কখনো তাকে দেখা যায় রাষ্ট্রীয় নির্বাচন পর্যবেক্ষকের পোশাকে। বহুরূপী এই পরিচয়ের আড়ালে আসলে কে এই নুরুল্লাহ আল আমিন? কেন তার নাম শুনলেই আঁতকে উঠছেন দেশ জুড়ে শত শত সাধারণ মানুষ? আজ উন্মোচিত হবে এক ভয়ঙ্কর প্রতারণা সাম্রাজ্যের নেপথ্য কাহিনী। ক্ষমতার দাপট আর ভুয়া পরিচয়ের আড়ালে মানুষের সরলতাকে পুঁজি করে বেঁচে থাকা এক শ্রেণীর মানুষের নেশা। এমনই এক চতুর প্রতারকের সন্ধান পেয়েছে আমাদের অনুসন্ধান টিম সময়ের সঙ্গে। আন্তর্জাতিক মানবাধিকার ও বাস্তবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন নামের এক সংগঠনের আড়ালে জাল বিছিয়েছেন নুরুল্লাহ আল আমিন। নিজেকে সংবাদকর্মী বা নির্বাচন পর্যবেক্ষক দাবি করা এই ব্যক্তির আসল পরিচয় জানলে আপনিও অবাক হবেন। চলুন দেখে আসি বিস্তারিত। ওয়েলকাম আকাশের এক্সাইটিং এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে এর নতুন ইউনিভার্সাল রিমোট এবং এইচডি সেট টপ বক্সের সাথে এক্সপেরিয়েন্স করুন এন্টারটেইনমেন্টের এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। আকাশের ঝকঝকে ট্রু এইচডি পিকচার কোয়ালিটি বদলে দেবে আপনার টিভি দেখার ধারণা। আকাশ, যে কানেকশন সারা জীবনে। রাজধানীর ব্যস্ত এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, নুরুল্লাহর প্রতারণার জাল বিস্তৃত সর্বত্র। তার প্রধান অস্ত্র ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিজিটাল প্ল্যাটফর্মে টিম লিডার নিয়োগ করে আকর্ষণীয় পদ পদবি আর চাকরির টোপ দিয়ে তিনি সংগ্রহ করতেন সাধারণ মানুষকে। অনুসন্ধানে দেখা যায় এই চক্রের আয়ের প্রধান উৎস ছিল কার্ড বাণিজ্য। মাত্র 50 টাকার একটি প্লাস্টিক কার্ড সদস্য সংগ্রহের নামে বিক্রি করা হতো 1000 থেকে 1500 টাকায়। এছাড়াও অফিসে ফার্নিচার কেনা, গেঞ্জি সরবরাহ বা কর্পোরেট সিম দেওয়ার নাম করে চলত অবাধ চাঁদাবাজি। নুরুল্লাহর প্রভাবের অন্যতম ভিত্তি ছিল তার সংবাদকর্মী পরিচয়। বিভিন্ন সময় তাকে নামি দামি প্রতিষ্ঠানের মিডিয়া কার্ড এবং নির্বাচন পর্যবেক্ষকের আইডি কার্ড ব্যবহার করতে দেখা গেছে। তবে আমাদের অনুসন্ধান টিম সময়ের সংকেত যখন সংশ্লিষ্ট মিডিয়া হাউস ও নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোতে যোগাযোগ করে, তখন বেরিয়ে আসে থলের বিড়াল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নুরুল্লাহ আল আমিন কখনোই তাদের প্রতিষ্ঠানের কর্মী ছিল না। অর্থাৎ স্রেফ মানুষকে ধোঁকা দিতেই তিনি তৈরি করেছিলেন এসব ভুয়া পরিচয়পত্র। এই চক্রের হাতে নিঃস্ব হওয়া মানুষের তালিকা দীর্ঘ। সিলেটের হাবিবুর রহমান হারিয়েছেন 53,000 টাকা, এনামুল হকের গেছে 1.5 লক্ষ, মুগদা মান্ডার সোহাগের থেকে কার্ডের নামে নেওয়া হয়েছে 60,000 টাকা। এমনকি চাকুরি দেওয়ার নামে আব্দুর রব নামের এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। কেউ টাকা ফেরত চাইলে তাকে গ্রুপ থেকে ব্লক করে দিয়ে বা মামলা হামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা হতো বলে অভিযোগ এসেছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাময়িকভাবে অফিস ভাড়া নিলেও কর্মীদের বেতন না দিয়ে এবং টাকা আত্মসাৎ করে পিরোজপুরের নিজ গ্রামে আত্মগোপনে চলে যান নুরুল্লাহ। সংগঠনের মহাসচিব ইব্রাহিম খানও স্বীকার করেছেন নুরুল্লাহের অনৈতিক কর্মকাণ্ডের কথা। তবে নিজের দোষ স্বীকারের বদলে দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে নুরুল্লাহ এখনও ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভক্তি করছেন। একটি কমিটি বিলুপ্ত করে এখন টপ 10 নামে নতুন ফান্দি আঁটছেন নুরুল্লাহ আল আমিন। মানবাধিকার আর সাংবাদিকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করে এই প্রতারকের দৌরাত্ম্য আর কতদিন চলবে? ভুক্তভোগীদের দাবি অতি দ্রুত এই জালিয়াত চক্রের নিবন্ধন বাতিল করে নুরুল্লাহ আল আমিনকে আইনের আওতায় আনা হোক। নিউজ অ্যালার্ট, নিউজ টাইমস। নিউজ টাইমস, সত্যের প্রত্যয়ে আমরা।